একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। এবারে থাকছে ইউক্রেনে পাঠানো হচ্ছে 25,000 ইউরোপীয় সেনা। পারমাণবিক ইস্যুতে ইরান ও রাশিয়ার সঙ্গে সহযোগিতায় আগ্রহী দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে ইরান। এবারে থাকছে আগামীকালই অনুষ্ঠিত হতে যাচ্ছে হাসান নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠান। সব শেষে জানিয়ে দিব ইলন মাস্ককে আরও আগ্রাসী হতে বললেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। খনিজ সম্পদ না দিলে ইউক্রেনে স্টারলিংক বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পাওয়ার জন্য কিয়েভের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। মার্কিন আলোচকেরা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাওয়ার জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেশটিতে ইলন মাস্কের গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা উত্থাপন করেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত 3টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনায় স্পেস এক্সের মালিকানাধীন স্টারলিংকের ইন্টারনেট অ্যাক্সেসের বিষয়টি উঠে আসে। স্টারলিংক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবং দেশটির সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। বৃহস্পতিবার মার্কিন বিশেষ ইউক্রেন দূত কিথ কিলক এবং জেলেনস্কির মধ্যে বৈঠকের সময় এ বিষয়টি আবারও উত্থাপিত হয়েছে বলে আলোচনা সম্পর্কে অবহিত এক সূত্র জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো থেকে ইউক্রেনে 25,000 সামরিক সেনা প্রেরণ। সৌদি আরবের রিয়াদে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে ইউক্রেনের যুদ্ধবন্ধের আলোচনার প্রেকালে ওয়াশিংটন পোস্ট ঘোষণা করছে যে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে 25,000 থেকে 30,000 সামরিক বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। চাপ ও হুমকির মুখে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে ইরান। সুদানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে যদি ইরানি জাতির সাথে সম্মানের সঙ্গে কথা বলা হয় তাহলে একই ভাষায় জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, সর্বোচ্চ চাপ এবং হুমকির মুখে তেহরান আলোচনা করবে না। পারমাণবিক ইস্যুতে ইরান ও রাশিয়ার সাথে সহযোগিতা করতে দক্ষিণ আফ্রিকার আগ্রহ। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রী গৌদে মান্তাসে বলেছেন, দক্ষিণ আফ্রিকা ইরান ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। দক্ষিণ আফ্রিকা, যেখানে আফ্রিকার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোয়েরবাক রয়েছে, তার অর্থনীতিতে বিদ্যুৎ সংকট মোকাবেলা এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে 2500 মেগাওয়াট নতুন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক চুল্লি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। ইউক্রেনে পাঠানো হচ্ছে 25,000 ইউরোপীয় সেনা। পারমাণবিক ইস্যুতে ইরান ও রাশিয়ার সঙ্গে সহযোগিতায় আগ্রহী দক্ষিণ আফ্রিকা। ফজর উৎসবে ইরানি ও আর্মেনিয়ান সঙ্গীতদের যৌথ পরিবেশনা। ইউক্রেনে 25,000 ইউরোপীয় সামরিক বাহিনী প্রেরণ। ইরান ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক সহযোগিতার জন্য দক্ষিণ আফ্রিকার ইচ্ছা প্রকাশ। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার সর্বশেষ অবস্থা এবং ইহুদিবাদী ইসরায়েলের পরিবহন মন্ত্রীর মরক্কো সফরের বিরুদ্ধে দেশটির জনগণের বিরোধিতা। ইরান এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই আয়োজন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফিলিস্তিনি সমস্যার কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বলছেন, গাজার মানবিক সংকট যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে এবং এই অঞ্চলের ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য পাঠাতে হবে। কানাডিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মিনিয়াপোলিস থেকে টরন্টোগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় 15 জন আহত হয়েছেন। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে ইরান।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি বলেছেন, ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের শীর্ষ 5টি দেশের মধ্যে অন্যতম। সেদাব সীমা সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, জেনারেল হোসেন সালামি বলেছেন যে ড্রোন তৈরির ক্ষেত্রে ইরান বিশ্বে অন্যান্য এবং বিশ্বের 5টি দেশের মধ্যে রয়েছে। ইরান এখন টারবাইন কম্প্রেসর তৈরি করে বলেও জানান তিনি। সালামি আরও বলেন, আইআরজিসি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও আশ্চর্যজনক সাফল্য অর্জন করছে। ইমাম হুসাইন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে মেজর জেনারেল সালামি আরও বলেন, বিপ্লবী গার্ডের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অর্জন সাধারণ, কিন্তু যেহেতু এই অর্জনগুলো বেশিরভাগই শ্রেণীবদ্ধ, তাই আমাদের সেগুলো প্রকাশের উপর বিধিনিষেধ রয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে হাসান নাসরুল্লাহ এবং শাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠান। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধি দল বৈরুতে পৌঁছেছেন। লেবাননের হিজবুল্লাহ রাজনৈতিক পরিষদের শহীদ চেয়ারম্যান সাইদ হাসান নাসরুল্লাহ এবং সাইদ হাশেম শাফিউদ্দিনের মরদেহ আগামীকাল 23 ফেব্রুয়ারি 2025 তারিখে দক্ষিণ লেবাননে দাফন করা হবে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, গত কয়েক ঘন্টায় ইয়েমেন, ইরাক, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তুরস্ক এবং ইরানের সরকারি প্রতিনিধি দল শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ এবং সাইদ হাশেম শাফি আল দিনের জানাজা অনুষ্ঠানে অংশ নিতে বৈরুতে পৌঁছাবে। ইয়েমেনি প্রতিনিধি দল বৈরুতে পৌঁছেছে। ইয়েমেনের আল মাসিরাহা টিভি চ্যানেল সাইদ হাসান নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে লেবাননের রাজধানীর রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ইয়েমেনি সরকারি প্রতিনিধি দলের স্বাগতের ছবি প্রকাশ করছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন বৈরুতে শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ এবং সাইদ হাশেম শাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়েছে। এই ফিলিস্তিনি আন্দোলন শহীদদের প্রতি আনুগত্যের উপর জোর দিয়ে এবং ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিরোধের পথ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সাইদ হাসান নাসরুল্লাহর জানাজায় জনগণের ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছে। ইলন মাস্ককে আরও আগ্রাসী হতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন তিনি চান তার ধনকুবের উপদেষ্টা ইলন মাস্ক সরকারি ব্যয় কমানো ও ফেডারেল সরকারের সংস্কার এজেন্ডা আরও আগ্রাসীভাবে বাস্তবায়ন করুক। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইলন দারুণ কাজ করছে, কিন্তু আমি চাই সে আরও আগ্রাসী হোক। মনে রাখবেন, আমাদের দেশকে রক্ষা করতে হবে। ট্রাম্প প্রযুক্তি উদ্যোক্তা মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব দিয়েছেন, যার কাজ হবে সরকারি ব্যয় কমানো এবং অপচয় ও কথিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও ডোনাল্ড ট্রাম্পের বৃহত্তম দাতা মাস্ক ইতিমধ্যে ফেডারেল কর্মীদের একাংশে বরখাস্ত করার কাজ শুরু করেছেন। শুক্রবার ঘোষিত সর্বশেষ ছাঁটাইয়ের ঘোষণা অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা বিভাগ আগামী সপ্তাহ থেকে এর বেসামরিক কর্মীদের সংখ্যা অন্তত 5% কমাবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে প্রেভিশনারি অবস্থায় থাকা বহু ফেডারেল কর্মীকে বরখাস্ত করা শুরু করেছে। মাস্ক পরিচালিত স্বাধীন সংস্থা ডিইউ এর এই ব্যয় কমানোর প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে এবং আদালতের রায়ের মুখোমুখিও হয়েছে। একজন বিচারক বৃহস্পতিবার ইউনিয়নের দাখিল করা একটি আবেদন নাকচ করে দেন, যেখানে হাজার হাজার কর্মী ছাঁটাই সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ জানানো হয়েছিল।